করছিস, তুই বড় বলে আগে যাবি, আমরাও যাবো। আর ললিতা আর বিশাখাতে যে ঝগড়া লেগেছে, তখন ছোট্ট চিত্রা গিয়ে বলছে, দেখ ঝগড়াঝাটি করে লাভ নেই, একজন একজন করে যা, কেমন করে কুঞ্জে শুয়ে আছে গিয়ে দেখে আয়, তবে তো জানাতে পারবি। যা আস্তে, হরি বল, এইদিকে তাকাবেন। আমার গুরুদেব সুবল চন্দ্র দাস মহাশয় এখানটা একটু অলংকার জ্ঞাপন করেছেন, সেইটুকু আপনাদের কাছে তুলে ধরেছি। এক পা করে ললিতা বলতে, তাহলে আমি আজ যাই। একে পা করে ললিতা চলিল, এক পা করে ললিতা চলিল, এক পা করে ললিতা চলিল। ললিতা আরে ললিতা ললিতা চলিল 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 রে, এক পা দুই পা করে ললিতা চলিল। এক পা করি ললিতা চলিল। কুঞ্জের কাছে গিয়ে উপনীত হলো, কুঞ্জের কাছে দিয়ে উপনীত হইল, কুঞ্জের কাছে গিয়ে ওই না কুঞ্জের কাছে গিয়ে উপনীত হলো, কুঞ্জের কাছে গিয়ে উপনীত হইল। আস্তে এইদিকে তাকাবেন, একদম কথা নয়। এক পা দু পা করে কুঞ্জের কাছে গিয়ে একটা পাতা, এই যে আপনাদের কুঞ্জ কিন্তু ফাঁকা, আপনারা যে কুঞ্জ সাজিয়েছেন ওখানে কিন্তু কুঞ্জ পাতা আর ফুল দিয়ে ভরাট করা, বাইরে থেকে কিছু দেখা যাবে না। একটা পাতা আর একটা ফুলকে ছুঁড়ে একটা চোখ দিয়ে দেখছে কেমন করে রাধা গোবিন্দ শুয়ে আছে। বলে, হে মা কেমন করে শুয়ে আছে জানিস? বলে, কেমন করে শুয়ে আছে? যেন মনে হচ্ছে একটা বৃন্তের মধ্যে দুটো পদ্ম ফুল ফুটেছে। একটা বৃন্ত, বৃন্ত মানে মোটা, একটা মোটার মধ্যে দুটো পদ্ম ফুল, একটা নীল আর একটা সোনার পদ্ম ফুল। দর্শনটা কেমন? এক এক লোক এক এক ভাবে দর্শন করছে। বলছে কিনা ভাবটাকে দর্শন করতে হবে, ভাবের মধ্যে সেবা। ভাব যদি না থাকে সেবা করতে পারবেন না। আপনি পারবেন সেবা করতে? তাহলে ভাব দরকার। যার ভাব নেই তার মধ্যে সেবা নেই। উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। তাহলে গিয়ে দেখছে, বলে দেখছে একই বৃন্তে দুইটি কমল, একই বৃন্তে দুইটি কমল, একই বৃন্তে দুইটি কমল, একটি নীল কমল আর স্বর্ণ কমল। একই বৃন্তে দুইটি কমল, এক নীল কমল স্বর্ণ কমল, নীল কমল স্বর্ণ কমল। একই বৃন্তে দুইটি কমল, নীল কমল আর স্বর্ণ নিতাই দুইটি কমল, কমল আর স্বর্ণ কমল, একই বৃন্তে দুইটি কমল, এক বৃন্তে দুই কমল। একটা নীল আর একটা স্বর্ণ। নীল কমলটিকে আমার কৃষ্ণ, আর স্বর্ণ কমলটি হলো রাধা ঠাকুরানী।
রাধা ঠাকুরানী এমন করে শুয়ে আছে যেন মনে হচ্ছে তারা দুজনে পাশাপাশি শুয়ে আছে। বিশাখা বলছে তুই যখন এমন দেখেছিস তাহলে আমি একবার যাই। এক পা করে বিশাখা গিয়ে কুঞ্জেতে এমন করে দেখছে, বলে ওরে বাবা তুই কি দেখলি? দেখলাম সাদা তুলোর মধ্যে এক পেঁজা তুলো, আর তুলোর মধ্যে একটা কালো হাতি শুয়ে আছে। দেখছেন ভাবটা, দেখছেন কিরকম? পদকর্তার কি মিষ্টি মিষ্টি কথা, শাস্ত্রের কি অপূর্ব বর্ণনা, এটাকে বলে অলংকার। একমাত্র কীর্তনিয়ারা পারে দিতে। অনেক সঙ্গীত আছে কিন্তু কীর্তনের মতো সঙ্গীত নেই জগতে। উলুধ্বনি হরিধ্বনি, কিন্তু একমাত্র কীর্তনেই অলংকার দেওয়া যায়। অলংকার মানে গয়না, সোনা আপনি শুধু বললে হবে। এই যে এখানে একটা মেয়ে বসেছিল, সুন্দরী, কোথা গেল? চলে গেছে। এই যে সোনার গয়না পরে আছে, অলংকার মিষ্টি করে তৈরি করা, এটাকে বলে অলংকার। তেমনি এই পদকর্তার পদের মধ্যে শাস্ত্রকার প্রবেশ করে যে কীর্তনিয়া অলংকার দিচ্ছে, দেখুন কিরকম বলছে। কি বলছে না, এক পেঁজা তুলোর মধ্যে কালো হাতি শুয়ে আছে। পেঁজা তুলোটাকে না, পেঁজা তুলোটা হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধা ঠাকুরানী তাহাতে সুতিছে আমার নীল দ্বিজমণি। নীল দ্বিজমণি। ওরে বাবা, চিত্রা বলতে তোরা সবাই দেখলি আমি যাব। তোরা সবাই দেখলি আমি যাব না, আমি ছেড়ে দেব, আমি একবারে যাব। গলিত ললিত বসন সাজে, গলিত বলিত নীল সাজে। আরে গলিত ললিত বসন সাজে, মণিযুত বেনি ফণি বিরাজে। গলিত ললিত বসন সাজে, মণিযুত বেনি ফণি বিরাজে। ওরে বাবা, উঁচু করো রুচু জোরক, চকরক রুচ চরক, উঁচু জোরক মাঝে উঁচু। চরক রুচ চরক, উচ চৌরক মাঝে। বলি মনি নয় যেন ফেনি বিরাজে। মনি এই যে বেনি এই যে ফণি বিরাজে। বলি বেনি নয় যেন ফণি বিরাজে। বেনি নয় যেন ফণি বিরাজে। ওই উঁচু জোরক মাঝে বেনি নয় যেন ফণি বিরাজে। চরক মাঝে, বলি উঁচু জোরক মাঝে ফণি বিরাজে। চরক মাঝে, বেনি নাই যেন ফণি বিরাজে। চরক মাঝে, ফণি বিরাজে। ফণি নয় যেন ফণি বিরাজে। ভগবত ভক্তমন্ডলী বা চিত্রা শেষে গিয়ে কি দেখছে দেখুন। পদকর্তার পদ কি সুন্দর মিষ্টি। গলিত ললিত বসন সাজে। তুই এখন বুঝবি না, তোর বিয়ে হয়নি তো বুঝবি না, যাদের বিয়ে হয়েছে তারা বুঝবি। কিন্তু এগুলো বিয়ে হলেও বোঝা যায় না। বিয়ে মানে কোন বিয়ে? আপনার বিয়ে হয়েছে? জিজ্ঞাসা করছি। বিয়ে হয়নি? আপনার মা আছে তো, মানে আপনার স্ত্রী আছে, ওই বিয়ের কথা বলিনি। ঘটক কি করে? ঘটক কি করে দেয়? সম্বন্ধ স্থাপন করে। এখানে যারা বসে আছেন এটা বৃন্দাবন নাকি অন্য কিছু গো জায়গা? বৃন্দাবন। আসতে তাহলে এবার তত্ত্বগত আলোচনা হবে।
রেগে গেলে কিন্তু হবে না, তখন বললে হবে না যে আপনি বুঝিয়ে বলে দিলেন না, আপনি ফট করে বলে দিয়ে চলে গেলেন, আমি ভেঙে বলে দিচ্ছি কিন্তু। আস্তে এইদিকে তাকান, লক্ষ্য করুন একটা একটা করে কথা, একটু লক্ষ্য করুন, কথাটা একটু শুনতে হবে, রাগ করলে হবে না, রাগ করলে ভাগ ফুরবে আপনাদের, আমার কোনো ব্যাপার নেই, আমার টাইম শেষ হয়ে যাবে, আমি পয়সা নিয়ে চলে যাব, কিন্তু আমি পয়সা নিতে আসিনি, আমি দিতে এসেছি। আমি খুব অল্প পয়সায় কীর্তন করি, কেন করি জানেন? আমি মানুষের আপনাদের চরণ ধুলি নিতে চাই। আস্তে এইদিকে তাকাবেন। তাহলে কি বলছিলাম, কোথায় ছিলাম ভুলে গেছি, একটু মনে করিয়ে দিন। হ্যাঁ, বিয়ে সম্বন্ধ, হ্যাঁ, বৃন্দাবন। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, এই আপনাকে আর আপনাকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ আপনারা তো ভক্ত মানুষ, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনি এখানে যে বসে আছেন, আপনি পুরুষ না মহিলা? আপনি পুরুষ না মহিলা? আপনাকে জিজ্ঞাসা করছি। আপনার বড় চৌড়া গোঁপ আছে, জানেন না? ও একবারে ছক্কা মেরে দিয়েছে বেটা, বলে জানি না। দীক্ষা হয়েছে? দীক্ষা হয়েছে। কি দীক্ষা? কৃষ্ণ দীক্ষা না কালী দীক্ষা? কালী দীক্ষা। আপনার কৃষ্ণ দীক্ষা। কৃষ্ণ দীক্ষা নিয়ে কি গোঁপ রাখতে আছে? আপনাকে জিজ্ঞাসা করছি, কিন্তু আমি কিন্তু উত্তর দিচ্ছি না। আপনি কি জানেন বলুন? আপনার গুরুদেব কি বলেছে গোঁপ রাখতে? আমি বলে দিই নাকি না বলবো না? একটু বলে দিই। আরে সময় দেবো, পথ শেষ করে যাবো, কোনো টেনশন নেই। বলি একটু, না বলে এগুলো শিখবে কি করি? শুধু এসে চলে যাবো পয়সাটা নিয়ে নাকি? রাধে রাধে বলবো কি বলবো না? দীক্ষা নেওয়ার পরে এই যে গোঁপ গুলো রেখেছে বৃন্দাবনে, কি গোঁপ রাখা যায়? বাবা ঠাকুর শুনে না আমাকে ভালো করে, রাধে রাধে। এই যে ধরুন আপনি কি করেন বাবা, কর্ম কি করেন? ব্যবসা করেন। ধরুন আপনি ব্যবসা করছেন, ব্যবসা করে এই গরমের দিনে বাড়ি আসছেন, এসেই আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে বলছেন, কই গো এক গ্লাস জল দাও। বলছে এক গ্লাস জল দাও। এখন সেই সময় স্ত্রী কি করেছে, মানে আমার মা কি করেছে, স্নান করে এসেছে, এসে আপনারা গামছা দিয়ে চুল ঝাড়েন তো, ঝাড়েন না? চুল ঝাড়ছিল, জল দিতে গিয়ে কি করেছে, এক খণ্ড চুল কিন্তু জলের মধ্যে পড়ে গেছে, আপনাকে দিয়েছে। আপনি সেবা করবেন? করবেন? আপনি করবেন? এই যার গোঁপ আছে আপনি করবেন? কিরে ভাই, করবি? করবি? আস্তে, জল সেবা করবি না তো? তাহলে আপনি যখন জলটা নিয়ে মন্ত্র জপ করার সময় বলছেন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, মানে জলটা কাকে দেওয়া হচ্ছে? ভগবান বিষ্ণুকে দেওয়া হচ্ছে। একটা চুল পড়েছিল, আপনি জল খেলেন না, আপনার গোঁফের 1000টা চুল যদি জলের মধ্যে পড়ে, গোবিন্দ কেমন করে সেবা করবে? উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল। হ্যাঁ, তাহলে এরপরে যেন যদি আর আসি, জানি না আর আপনারা ডাকবেন কিনা, গোঁফটা আমান্য করে নেবেন। বৈষ্ণবরা কাটা বলে না, আমান্য করা বলে, আমান্য করে নেবেন। হরে কৃষ্ণ। গোঁফগুলো আমান্য করে নেবেন, মনে থাকবে। আবার সৃষ্টিকর্তা পুরো রাখো, সৃষ্টিকর্তা তখন দিয়েছে পুরো রাখো, মুনি ঋষিদের মতো নকশা করা চলবে না, নকশা করা চলবে না। নিতাই গৌরধ্বনি হরিধ্বনি। মুনি ঋষিদের মতো সব রেখে দাও, কোনো টেনশন নেই। চুলও কাটা চলবে না, গোঁপও কাটা চলবে না, দাড়িও কাটা চলবে না, কিছুই না, সব রেখে দাও, তাহলে চলবে। আর তা নাহলে তুমি নকশা করবে, ভগবান তুমি নকশা দেখাচ্ছ। হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। ভালো লাগছে কথাগুলো? এই দিকে তাকাবে। তাহলে কোথায় ছিলাম? তাহলে বলছে যে আপনারা বিয়ে, যেটা বলছিলাম সম্বন্ধ, কার সাথে কার বিয়ে কখন হয় না? যেদিন আমাদেরকে গুরুদেব কৃষ্ণ মন্ত্র কানে দান করে, আমাদের জগৎপতি কৃষ্ণ হয়, আর আমরা তার দাসী হই, বলি সেদিন আমাদের বিবাহ হয় গো, সেদিন আমাদের বিবাহ হয় গো, ভগবানের সাথে
আত্মার সাথে পরমাত্মা সেদিন আমাদের বিবাহ তোমার সাথে পরমাত্মা সেদিন থেকে বিবাহ হইল। তাহলে আপনারা এখানে সবাই যদি পুরুষ হন তাহলে পতি হলো গোবিন্দ, আপনারা কেউ পুরুষ নন। তাহলে এমনি এদিকে তাকান, গোবিন্দ রূপী পতি শয়ন করে আছে আর রাধা রানী রূপী ভক্ত শুয়ে আছে। তার মধ্যে কি করেছে না, উঁচু জোরকের মাঝে ওই বেনিটা এসে আসতে এমন করে দাঁড়িয়েছে। ভয় পাচ্ছে কেন না, ভগবানের মাথায় কি আছে, ময়ূরের পাখা। ময়ূরকে দেখে সাপ ভয় পায়, পায় না? তা সাপ যেমন ভয় পায় তেমনি ময়ূরের পাখাটা দেখে মণি বেনি জুতো ফেনি ভয় করছে, ভয় করে লুকিয়ে পড়ছে কুচু জোরকের মাঝে। এত সুন্দর দর্শন করছে। এখন মদন কামদেব মনে মনে ভাবলো, আমি এই সময় যাব ওই ভগবানকে একটি বাণ নিক্ষেপ করতে। কে মনে মনে ভাবলো? বাবা কামদেব মদন মনে মনে ভাবলো এই সময় আমি একটি বাণ নিক্ষেপ করব। আর বাণ নিক্ষেপ করলে কি হবে? হ্যাঁ খালি হবে এই সময় কাম বাণ নিক্ষেপ করব, এই চিন্তা ভাবনা করে যাচ্ছে। কাকে নিক্ষেপ করেছিল? ব্রহ্মাকে নিক্ষেপ করে ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যাকে হরণ করেছিল। আচ্ছা বলুন তো, সন্ধ্যার দেহটা কি হয়েছিল জানেন? জানেন না? সন্ধ্যার দেহটা তাহলে আমরা কি বলি, কেউ অপবিত্র হয়ে গেছে তাহলে ওকে স্পর্শ করা যাবে না। সন্ধ্যা তখন দুঃখে জ্বালায় যন্ত্রণায় গিয়ে গঙ্গায় বিসর্জন দিল। ভগবান বলল কোনো চিন্তা নেই সন্ধ্যা, তোমার দেহটা বিফল হবে না, তোমার দেহ থেকে সোলার জন্ম হবে। কিসের জন্ম হলো? সোলার জন্ম হলো। সোলার জন্ম হয়ে তুমি কোথায় থাকবে জানো? যেখানে সেখানে থাকবে না, তুমি আমাদের মাথায়, দেবতাদের মাথায় মুটুক হয়ে থাকবে। শুধু তাই নয়, বিয়ে বরকনের টোপর হবে। উদ্ধার হবে কি করে? যেদিন আমি গৌরাঙ্গ হয়ে কলিযুগে আবির্ভূত হব সেদিন তুমি হবে। সন্ধ্যা ওই সোলার মালা আমার সেবাই যেদিন লাগবে সেদিন তুমি উদ্ধার হবে। একটু উলুধ্বনি হরিধ্বনি। হরি বল হরি বল হরি বল। বুঝা গেল? ওই জন্য সন্ধ্যা সময় প্রদীপ জ্বালাতে হয়, ধূপ দিতে হয়, উলুধ্বনি দিতে হয়, শঙ্খধ্বনি দিতে হয়, না হলে হবে না, না হলে কিন্তু অপরাধ হবে। এখনকার দিনের আপনাদের এদিকের কথা বলছি না, আমাদের কলকাতা সাইডে কি হয়েছে জানেন? ধূপ ধুনো আরতি পূজা এসব উঠে যাচ্ছে, শুধু টিভিতে সিরিয়াল দেখছে। মেয়েরা একদম সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছে না, কি টিভিতে উঠেছে জানি না, সব সিরিয়াল মিরিয়াল সব খালি দেখছে, সব উঠে যাচ্ছে। হরি বল। এইদিকে তাকাবেন, এইদিকে তাকান। তখন এবার কি করলো? মদন মনে মনে ভাবলো ব্রহ্মাকে বধ করেছি, ইন্দ্রকে বধ করি। ইন্দ্রকে বধ করে অহল্যাকে কি করলো? হরণ করেছিল। অহল্যা হরণ হয়েছিল। জানেন কি একের পরে তিন হলো কি করে? শুনে নিন। অহল্যা যখন পাশানি হলো বিনা দোষে, সেই সময় ঘটনাটা জানেন, কিন্তু এইটুকু বলবো খালি। অহল্যা যখন পাশানি হলো তখন ছেলেকে ডাকলো। মায়েরা সবসময় ছেলেকে ডাকে, তাই ছেলেকে ডাকলো। ছেলের নাম সত্যানন্দ। ওরে সত্যানন্দ, তুই এক কাজ কর, তুই একের পরে তিন করে দেখ। আমার স্বামী বলেছে যে রামচন্দ্রের পাদস্পর্শে আমি উদ্ধার হব। বলে ঠিক আছে। তখন যোগমায়ার সাধনা করলো। যোগমায়াকে বললো, হে যোগমায়া, তুমি এটাকে উল্টে দাও, একের পরে অর্থাৎ সত্যের পরে তেতা করে দাও। তিন হলো রামচন্দ্রের পাদস্পর্শে অহল্যা উদ্ধার হলো। আস্তে এই মেয়েরা শোনো, মেয়েরা ভালো করে শোনো, এইদিকে তাকাও। একটা কথা বলে দিই, ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল তোমার সর্বাঙ্গে জনি প্রাপ্ত হোক, কিন্তু মেয়েরা বোকা। এই আমাদের দেব সিনেমার যদি চলে আসে এখানে, যদি মেয়েদেরকে বলে এটা নাও, মেয়েরা বলবে হ্যাঁ নেবো। তেমনি দেবরাজ ইন্দ্র এত সুন্দর দেখতে, বললো আমার অর্ধেক পাপ তোমরা নেবে? মেয়েরা বললো নেবো। কাদের পাপটা রয়ে যায়, কাদের পাপটা ক্ষয় হয়? যাদের সন্তান আদি হয়, কন্যা বা পুত্র যাই হোক, তাদের পাপটা ক্ষয় হয়। যারা অপুত্র ক্ষয়, এরকম যদি কোনো মা এখানে থাকেন, তার আমি সন্তান,
কেউ মনে করবেন না, কিন্তু শাস্ত্রের কথাটা বলি, তাকে দর্শন করলে ইন্দ্রের ওই অর্ধ পাপ লেগে যায়। হরে কৃষ্ণ, বুঝা গেল? ওগুলো শিখে নাও। ও কমিটি একটু ভিক্ষা করতে যাবে, আপনারা একটু কৃপা করে ভিক্ষা দান করবেন। হ্যাঁ, কৃপা করে একটু ভিক্ষা দেবেন, সকলে একটু বেশি বেশি করে দিবেন, তবে তো আমরা আসতে পারবো। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। হরি বল হরি বল হরি বল। আস্তে 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 এইদিকে তাকান। এখন এত কিছুর পরে শিবকে মারলো, কিন্তু অবশেষে গোবিন্দকে মারবে বলে ধনুক নিয়ে যেই নিক্ষেপ করতে গেল, সেই ধনু কি করলো? কহে কিয়ে কহে রনে শুনো ভেলো তনু সমর মাঝে পইল লাজে প্রতিপতি ভয়ে বাজে বিপতি পড়িল যুবতী বৃন্দ বিপদে পড়িল যুবতী বৃন্দ বিপদে পড়িল যুবতী বৃন্দ গুরুজন গতি কহবি মন্দ বিপদে পড়িল যুবতী বৃন্দ গুরুজন জ্যোতি কহই মন্দ। জগদানন্দ, এই যে মাথায় একটু হাত, পদকর্তাকে সম্মান দিন। জগদানন্দ সরস বিরস, জগদানন্দ সরস বিরস, জগদানন্দ সরস বিরস রসবতী রস রাজে